তো রিসেন্টলি বাংলাদেশের নিউজ পেপারগুলায় এবং সোশ্যাল মিডিয়ায় একটা খবর অনেক ছড়ায় পড়ছে যে আমাদের বুদ্ধি কম বাংলাদেশিদের। তো কোনো একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে বাংলাদেশের আইকিউ স্কোর হলো ৭৪ আর র্যাঙ্কিং হলো ১৫০তম দেশ হিসেবে। তো বিদেশি একটা ম্যাগাজিন বা কোনো একটা পরিসংখ্যান আপনার হাতে একটা চার্ট ধরাই দিল আর তাতেই কি আমার বুদ্ধি কমে গেল? এটা তো অনেকটা এরকম যে আপনাকে কেউ বললো এই তুই একটা গাধা, আর আপনি সেটা মনে নিয়ে নিলেন, বললেন আয় হায় আসলেই তো আমি গাধা মনে হয়। তো এই স্ট্যাটিস্টিক্সের মূল সোর্স হলো রিচার্ড লিন আর ডেভিড বেকার নামক দুই গবেষকের হাত ধরে। আমরা দেখি যে এই গবেষণার ভিত্তিটা কি। তো প্রথম ব্যাপারটা হলো সে যে ডেটা ব্যবহার করছে সেটার জন্য কোনো লার্জ স্কেলে জরিপ হয়নি। মানে জাতীয় পর্যায়ে যে একটা জরিপ হয়ে পরীক্ষা করে এই আইকিউটা মেজার করবে সেটা হয় নাই, বরং অনেক পুরানো, এমনকি ১৯৫০-৬০ সালের কিছু ছোট ছোট এলাকাভিত্তিক গবেষণা থেকে সে তা ইন্টারপ্রেট করছে তার আইকিউটা। আবার অনেক দেশের এরকম কোনো তথ্যই পাওয়া যায় নাই। তখন কি করছে, তখন আশেপাশের দেশ থেকে একটা গড় করে অনুমান ভিত্তিক একটা সংখ্যা বসাই দিছে। এখন দ্বিতীয় পয়েন্টটা হইল যে আইকিউ আসলে কি। আইকিউ কিন্তু মানুষের বুদ্ধিমত্তা মেজার করে না। বর্তমান যত গবেষণা হচ্ছে যে আইকিউ হলো এক ধরনের গাণিতিক পাজল সলভ করার সক্ষমতা। আপনাকে কিছু ছবি, কিছু শেপ দিয়ে দিবে, সেগুলো দিয়ে কিছু ধাঁধা ধরবে, সেই ধাঁধাগুলোর আপনি অ্যান্সার দিবেন। তো এখন অনেক দেশের শিক্ষা ব্যবস্থা, বেশিরভাগ ক্ষেত্রেই পশ্চিমা শিক্ষা ব্যবস্থায় ছোটোবেলা থেকেই বাচ্চা কাচ্চারা এই টাইপের ধাঁধা শিখে শিখে অভ্যস্ত। আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটু অন্যরকম, আমরা মোর থিওরিটিক্যাল, একটু ইলাবোরেট শিক্ষা ব্যবস্থা। তো আপনাকে যদি এই টাইপের একটা আইকিউ টেস্ট দেওয়া হয় যে আপনি কখনো করেন নাই, তো প্রথমে আপনার এটা বুঝতেই ৫ মিনিট ১০ মিনিট লাগবে যে কি হচ্ছে এখানে, এই শেপগুলা, এটার মানে কি, কোনটা সিমিলার নাম্বার, সিমিলার শেপ। তো একে তো ওরকম কোনো আইকিউ টেস্টই করে নাই নেশন ওয়াইড, এবং তারপরে কিছু প্রক্সি ডাটা ইউজ করছে, সেগুলো আবার অনেক পুরানো। হয়তো ছোট ছোট লোকাল ছোট স্যাম্পল সাইজের একটা গবেষণা হয়েছে ১৯৭০ সালে, সেই ডেটাটা তারা ব্যবহার করছে। বাংলাদেশের মানুষের বাচ্চারা পুষ্টি কেমন পায় তার সাথে আইকিউ এর একটা কানেকশন করে একটা ইন্টারপ্রেট করছে যে আইকিউ কেমন হতে পারে, শিক্ষা ব্যবস্থা কীরকম। তো এই স্টাডিগুলো নিয়ে আসলে তেমন মাথা ব্যথার তেমন কিছু আছে বলে আমি মনে করি না। আমাদের চ্যালেঞ্জ আমাদের মতো করেই আমাদের আসলে আগায় যেতে হবে। এখানে বাইরের থেকে একজন কে কী বলল সেটা নিয়ে খুব একটা মাথা ব্যথার কারণ নাই।